2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা প্রত্যেকে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এটা কমেন্ট করছো যে স্যার আমার 5 মার্ক থেকে 2 নাম্বার বা 3 নাম্বার কিন্তু কম হবে। কোনো কোনো সাবজেক্টে বলেছো। আমি হয়তো যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা হয়তো বলছো হয়তো 25 নাম্বার থেকে কেউ বলছো আমার 23 পাবো, 22 পাবো বা 21 পাবো, আমি কি পাস করতে পারবো, এরকম কথা বলছো। আবার উচ্চ মাধ্যমিক কিছু কিছু স্টুডেন্টরা বলছো তোমাদের তো 30 নাম্বার তুলতেই হবে। তো অনেকে বলছো যে স্যার যদি 26 পায় বা 25 পায় টোটাল, তাহলে কি পাস করতে পারবো, এরকম ধরনের কিন্তু তোমাদের অনেকে কিন্তু প্রশ্ন রয়েছে। তো সেই নিয়ে কিন্তু আমি তোমাদের আজকে বলবো। তাছাড়াও তোমাদের যদি সেই 2 নাম্বার বা 3 নাম্বার যদি শর্ট যদি হয়েও যদি তোমরা যদি ফেল করে যাও, তারপরেও তোমরা কি করবে, কি করলে পরে পাস করা যায়, সেই কথাও কিন্তু তোমাদের আজকে ভিডিওতে জানাতে চলেছি। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং এই ভিডিওটিকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যদি 5 মার্ক থেকে 2-4 নম্বর যদি কম পেয়েও যদি ফেল করে যাও, তারপর তোমরা কি করবে সেটা কিন্তু পুরোপুরি তোমরা বুঝতে পারবে। আর আরেকটা কথা বলি যে আমার এই চ্যানেলে যারা এখনো পর্যন্ত সদস্য হয়ে ওঠোনি এবং বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো, অনুরোধ করবো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করে দাও। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ সাবস্ক্রাইব এই জন্যই করতে বলবো বা পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে এই কারণেই বলবো যে এই যে তোমাদের রেজাল্ট তো মোটামুটি ধরে নাও মাধ্যমিকও বলো আর উচ্চ মাধ্যমিক বলো, মোটামুটি আজ তো মোটামুটি হয়ে গেল তোমার মার্চ মাসে 31 তারিখ। মোটামুটি ধরে নাও মে মাসে যদি ফার্স্ট উইক বা সেকেন্ড উইক যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হাতে গোনা আর মাত্র 37 থেকে 45 দিনের মধ্যে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও বোর্ডের তরফ থেকে যদি ঘোষণা করা হয়নি, তো তথাপি বলবো বিগত বছরের যে রেজাল্ট যেভাবে বেরিয়েছে সেই হিসাবে আমরা বলবো যে মাধ্যমিকের রেজাল্ট বোধহয় আর 37 দিনের মধ্যে কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়ে গেলে তারপরেই কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। তো দেখো, যে সমস্ত স্টুডেন্টরা খুব চিন্তা করছো যে স্যার আমাদের কেউ বলছে ইংরেজিতে, কেউ হচ্ছে বাংলাতে, কেউ বলছে ইতিহাসে, কেউ হচ্ছে ভূগোলে, মাধ্যমিক ক্যান্ডিডেট বলছে, তোমরা অনেকে বলছো যে স্যার 2-3 নম্বর আমাদের এখন 5 মার্ক থেকে উঠছে না, 25 নম্বর উঠছে না, তাহলে কি পাস করতে পারবো? দেখো, মোটামুটি তোমাদের মাধ্যমিক তো 25 নম্বরের পাস। তো যদি কোনো কারণে যদি দেখা গেল যে তোমাদের প্রজেক্ট বা ওরাল পরীক্ষা এইটা নিয়ে এবং রিটিন পরীক্ষা নিয়ে যদি কোনো কারণে 22-23 যদি নাম্বার ওঠে, তাহলে তোমার অবশ্যই কিন্তু গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করে যাবে। এটা একটা প্রথমত কথা হলো। আর উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও বলবো যে তোমাদের তো ধরো রিটিন পরীক্ষা কিছু কিছু সাবজেক্ট রিটিন পরীক্ষায় আছে যেখানে তোমাদের 80 নাম্বারের পরীক্ষা হয়েছে, সেখানে তোমাদের 30% নাম্বার তুলতেই হয়, 24 নাম্বার তুলতেই হবে। এবং সেই সমস্ত সাবজেক্টগুলো 20 নাম্বার প্রজেক্ট থাকে, সেগুলো তোমাদের কিন্তু 6 নাম্বার তুলতে হয়। তাহলে 6 আর এদিকে 24, অর্থাৎ 30 নাম্বার তুললে কিন্তু তোমরা পাস করে যাবে। আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো 70 নাম্বার রিটিন পরীক্ষা হয়, সেখানে 21 নাম্বার তুলতে হয় 30%। আবার সেই সাবজেক্টগুলি ধরো প্রজেক্ট থাকে, সেইখানেও কিন্তু তোমাদের ধরো 30 নাম্বার যদি থাকে সেখানে 9 নাম্বার তুলতে হয়, 9 আর 21 30। তো তোমাদের যদি কোনো কারণে যদি দেখা যায় যে 2-3 নাম্বার করে শর্ট রয়েছে 5 মার্ক থেকে, তাহলে তোমরাও আশা করতে পারো যে 2 থেকে 3 নাম্বার হাঁটলে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু অবশ্যই পাস করে যাবে। এটা কিন্তু আমার মূল বক্তব্য। এবার কোনো কারণে দেখা গেল যে তোমাদের গ্রেস নাম্বার দিয়েও হয়তো তোমরা পাস করতে পারছো না, সেই মাধ্যমিকও হোক বা উচ্চ মাধ্যমিকও হোক, তখন তোমরা দেখলে যে হয়তো ফেল করে গেলে, তখন কিন্তু তোমাদের আরেকটা লাস্ট যে অস্ত্র রয়েছে, ব্রহ্মাস্ত্র রয়েছে, সেটা হচ্ছে পিপিআর এবং পিপিএস করতে হবে রেজাল্টের পর। যদি কোনো কারণে দেখা যায় যে তুমি কিন্তু পাস করতে পারোনি, কোনো সাবজেক্টে 2-4 নম্বর হয়তো কম রয়েছে, তখন তুমি কিন্তু পিপিআর বা পিপিএস করতে পারো। পিপিআরটা কি? পিপিআরটা হচ্ছে যে দেখা গেল যে তুমি যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো লিখেছো তার ঠিক ঠিক নাম্বার দিয়েছি কিনা, এবং সেখানে যদি যেখানে 4 নম্বর দেওয়ার কথা সেখানে 2 নম্বর পেয়েছো বা 12 দেওয়া দরকার ছিল, এরকম যদি মনে করা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু ওই 1 নম্বর 2 নম্বর দিয়ে কিন্তু নাম্বারটা কিন্তু আরও বাড়ে। পিপিআরে কিন্তু নাম্বারটা বাড়ে। আর পিপিএস হচ্ছে কি, যে তুমি যে যতগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়েছো তার কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের যত নাম্বারগুলো, সেই নাম্বারগুলো এক সিরিয়াল বাই সিরিয়াল সেগুলো রেখে হিসেব করে টোটালটা যোগ করা হয়। সেই টোটালে যদি ভুল থাকে তাহলে যদি বাড়ে তাহলে সাথে 12 নাম্বার পাবে, আর টোটালটা যদি না বাড়ে তাহলে ওই নাম্বারটা থেকে যায়।
তবে পিপিআরটা অবশ্যই তোমরা করবে। যদি কোনো কারণে যদি 2-4 নম্বরের জন্য যদি কোনো সাবজেক্টে যদি ফেল করে যাও, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় ক্যান্ডিডেট বললে, তো পিপিআর করলে কি হয়, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ফের কিন্তু যাচাই করা হয় যে প্রত্যেকটা কোশ্চেনে ঠিকমতো তুমি যথাযথ নাম্বার পেয়েছো কি পাওনি, সেগুলো কিন্তু দেখা হয় এবং সেই নাম্বারগুলো তারপর যদি কিছু বাড়ে সেগুলো যোগ করে কিন্তু নাম্বারটা বেড়ে যায়। তো পিপিআরে কিন্তু নাম্বারটা বাড়ে, কিন্তু পিপিএসে নাম্বারের টোটালে যদি ভুল থাকে তাহলে হয়তো নাম্বারটা বাড়বে, আর টোটাল যদি ঠিক থাকে কিন্তু পিপিএসে কিন্তু নাম্বারটা বাড়ে না। সেক্ষেত্রে তোমাদের তখন ওয়েট করতে হবে যে রেজাল্টের পর যে পিপিআর করবে না পিপিএস করবে। তো সবসময় বলবো তোমরা কিন্তু পিপিআর করবে, পিপিআরে কিন্তু নাম্বার বাড়ে। আমরা কোনো বছর দেখিনি যে পিপিআরে নাম্বার বাড়ে না, পিপিআরে কিন্তু নাম্বার বাড়ে, আর পিপিএসের নাম্বার বাড়তেও পারে বা নাও পারে, তবে নাম্বার যে কমে যাবে তা নয়। তো সেই জন্য বলবো চিন্তার কোনো কারণ নেই যে তোমরা 2-3 নম্বরের জন্য যদি এইচএস বা উচ্চ মাধ্যমিক যদি নাম্বার যদি কোনো সাবজেক্টে কম পাও, সেখানে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করে যাবে। আর তাছাড়াও যদি দেখা যায় যে তোমাকে সমস্ত কিছু দেওয়ার পরও তোমার কিন্তু তবুও 2-4 নম্বরের জন্য তুমি ফেল করে গেছো, তখন কিন্তু তোমার কি করবে, রেজাল্ট পরীক্ষার পর পিপিআর বা পিপিএস করবে। সেটা স্কুল তরফ থেকে সেটা ব্যবস্থা করে দেওয়া হয় অফলাইনে মারফতে, আর তাছাড়াও কিন্তু অনলাইনে মারফতে সেটা করা যায়। তবে কিছু একটা চার্জেস কিন্তু স্কুল তরফ থেকে কাটে, সেটা ওনারাই কিন্তু ব্যবস্থা করে দেন। আর আরেকটা কথা, ভালো কথা বলে, এবার কিন্তু বোর্ডের তরফ থেকে বিশেষ করে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের বলবো, মাধ্যমিক ছেলে মেয়েদের বলা যেতে পারে যে বোর্ডের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে কোনো স্টুডেন্ট যদি ঠিকমতো যথাযথভাবে যদি উত্তর লিখেছে, নিজের মনের ভাবটা যদি ঠিকমতো প্রকাশ করতে পেরেছে, হয়তো বইয়ে যেটা আছে সেটা হুবাহু যে নোটটা লিখতে হবে তা নয়, যদি নিজের মনের ভাবটা যদি ঠিকমতো যদি প্রকাশ করতে পেরেছো বা ঠিকমতো যদি লিখেছো, তাহলে যত নাম্বারে কোশ্চেন ছিল ততই নাম্বার কিন্তু তোমাদের দেওয়ার জন্য কিন্তু সেটা কিন্তু প্রত্যেক শিক্ষককে সেটা কিন্তু বলে দিয়েছেন যেন তাকে যথাযথভাবে যোগ্য সে যেন নাম্বারটা পায়। কিন্তু যারা কিছুই লেখায়নি, সাদা খাতা জমা দিয়ে এসছে, তাদের তো ক্ষেত্রে কিছু বলা যাবে না। হ্যাঁ, লিখতে হবে। লিখে যদি তুমি নিজে কিছুটা মনের ভাব যদি প্রকাশ করতে পেরেছো, সঠিক উত্তরের কাছাকাছি যদি গেছো, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা নাম্বার পাবে এবং পাস করে যাবে। যাই হোক, তোমরা চিন্তা করো না। পরিশেষে বলি যে 2-3 নম্বরের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত ক্যান্ডিডেট বলছি, যদি তোমরা কোনো সাবজেক্টে যদি মানে কম পাও, সেখানে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু হার্ডলি 3 নম্বর দিয়ে সেখানে গ্রেস নাম্বার দিয়ে পাস করে যাবে। আর যদি কোনো কারণে দেখা যায় সমস্ত কিছু করার পরও যদি ফেল করে গেলে 2-4 নম্বর 6 নম্বরের জন্য, তখন তোমরা কিন্তু পিপিআর করবে। পিপিআর করলে কি হয়, সবার পুনরায় খাতাটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত চেক করা হয়। যদি কোনো জায়গায় নাম্বার যদি একটু কম দেওয়া হয়েছে, সেখানে মানে পাওয়ার যোগ্য থাকো, সেখানে নাম্বারটা দিয়ে কিন্তু নাম্বার কিন্তু বেড়ে যায়। এই বলে আপাতত ভিডিওটি শেষ করছি। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।